अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রুচিতার এইসব করাটা আমারও ভালো লাগছে না, কিন্তু গুরুদেবের কথাও তো আমরা অমান্য করতে পারি না। কিন্তু সেই অন্ধবিশ্বাসটাকে বাড়িয়ে তোলা সেটাও তো ঠিক নয়, তাই না বাবা? আর এমনিতেও আমরা এমন কোনো জায়গায় বাস করি না যেখানে বিশ্বাস আর অন্ধবিশ্বাসের মধ্যে পার্থক্যটা আমরা বুঝি না। দেখ নিহার, রুচিতাকে নিয়ে তোর চিন্তা ভাবনা আমি মানছি, কিন্তু এই ব্যাপারে আমাদের দিকটাও তো তুই ভাববি। বাবা, রুচিতার জায়গায় যদি অন্য কোনো মেয়ে হতো না, তখন আমি এটাই করতাম। কথাটা শুধুমাত্র রুচিতার চিন্তা করা নিয়ে নয়, এই কথাটা হচ্ছে ঠিক আর ভুলের। আর এখন যেটা হচ্ছে সেটা ভুল হচ্ছে। আর যদি তোমার আমাকে নিয়ে চিন্তা হয়, তুমি আমাকে বকো, আমাকে মারো, যাতে আমি কেয়ারফুল থাকি। ওকে শাস্তি দেবার কি প্রয়োজন? বাবা, অন্ধবিশ্বাস একটা সীমা অবধি ঠিক আছে, কিন্তু সেটা দিয়ে যেন করার মেন্টাল বা ফিজিক্যাল টর্চার না করা হয়। যেটাকে তুই টর্চার বলতে চাইছিস সেটা এই বাড়ির শান্তির জন্য, তোর সুখী জীবনের জন্য এটা একটা উপায়। আর এই সব করার জন্য রুচিতার কোনো প্রবলেম না থাকলে তোর কি প্রবলেম হচ্ছে? কারণ ও কাউকে হার্ট করতে চায় না, সেই জন্য কিছু বলছে না। কিন্তু তার মানে এটা নয় ও চুপ করে আছে বলে তোমরা তার সুযোগ নিয়েই যাবে, ওকে হার্ট করতেই থাকবে। আর তুমি তো ওকে নিজের মেয়ের মতো মনে করো, তাই না? আচ্ছা তুমি বলো, তোমার মেয়ে হলে তুমি এরকম বাইরে ছেড়ে দিতে পারতে? অনেক হয়েছে। তুই আমার ওপর বড় অভিযোগ করছিস নিহার। দোষারোপ করছি না, ফ্যাক্ট বলছি। শুধু আমি তোমার ছেলে বলে তুমি এই অন্ধবিশ্বাসটাকে বিশ্বাস করছো। কিন্তু ও যদি তোমার মেয়ে হতো, তাহলে তুমি অন্য কোনো গুরুদেবের কাছে যেতে, অন্য কোনো উপায় বার করতে। কিন্তু ওর সঙ্গে এরকম কিচ্ছু হতে দিতে না। ভালো হয়েছে কুষ্টি বদলে দিয়েছি। এখন অন্য কোনো পুরোহিত মশাইয়ের কাছে গেলেও তিনিও এটাই বলবেন যে রুচিতা নিহারের যোগ্যই নয়। কি করছিস কি নিহার? নিজের বউয়ের জন্য তুই তোর বাবার সাথে এইভাবে কথা বলছিস? ঠাকুমা, আমি কাউকে সাপোর্ট করছি না। এই বাড়িতে যে ভুল কাজটা হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলছি। আর ওর জায়গায় যদি ঋতু বৌদিও হতো, তাহলে আমি সেম কথাই বলতাম। তুই সীমা লঙ্ঘন করছিস নিহার। চার পাতা পড়লি কি না পড়লি নিজেকে বিদ্বান মনে করছিস? নিয়ম কানুন পরম্পরা সব ভুলে যাচ্ছিস। এসব পালন করে কি লাভটা হচ্ছে যেখানে কেউ এত কষ্ট পাচ্ছে? তুমি বলো না, এই ঠান্ডার মধ্যে একা বাইরে থাকাটা ওর জন্য ঠিক? আর তোর মুখ দিয়ে এসব কথা শোনা এটা সঠিক? আর তোমার এরকম চুপ করে থাকাটা কি ঠিক? ব্যাস নিহার বাবু, প্লিজ নিহার বাবু শান্ত হয়ে যান। আমি যা কিছু করছি নিজের ইচ্ছেতেই করছি। আপনি প্লিজ আমার জন্য বাবার সাথে ঝামেলা করবেন না, প্লিজ। আমি আমার বাবার সঙ্গে কথা বলছি। তোমার জন্য আগেই আমার নাতির জীবনে কম কষ্ট ছিল নাকি, যে এখন বাপ ছেলেকে একে অপরের শত্রু করে দিয়েছ? গুরুদেব ঠিকই বলেছিলেন, এই বিয়েটাই ঠিক হয়নি। দিদা, আমি আপনাকে কথা দিচ্ছি, যা খুশি হয়ে যাক, এই সংসারের মঙ্গলের জন্য আমি এই পরীক্ষা পূর্ণ করেই ছাড়ব। আমিও তোমাকে কথা দিচ্ছি রুচিতা, যে করেই হোক না কেন আমি তোমায় নিহারের জীবন থেকে বের করেই ছাড়বো।
এটা ধূত্র ফুলের তেল। এই মোমবাতিতে ফেললেই এটার গন্ধেই রুচিতার মাথা আর শরীর দুটোই কাজ বন্ধ করে দেবে। তারপর ধীরে ধীরে ওর এতটাই ঘুম পাবে যে সব ছেড়ে ছুড়ে ঘুমিয়ে পড়বে। হে ভগবান, প্লিজ আমাকে সাহায্য করুন। এখনো তো তরকারি রান্না করাই বাকি, আর সকাল হতে যায়। কাঠও নিতে যেতে হবে। প্লিজ খেয়াল রাখবেন যেন সবকিছু তাড়াতাড়ি হয়ে যায়। হঠাৎ করে আমার ঘুম কেন পাচ্ছে? এই অদ্ভুত গন্ধটা কোথা থেকে আসছে? আমার মাথাটা এত ভারী কেন লাগছে? হে ভগবান, আমাকে হেরে যেতে দিও না, আমাকে হেরে যেতে দিও না। ও তো ঘুমিয়ে পড়ল। এবারে আমিও গিয়ে ঘুমোই। কাল আবার নতুন নাটক করতে হবে, তার জন্য ফ্রেশ থাকাটাও জরুরি। কালকের পুজো তো রুচিতা সম্পূর্ণ হবে না। যখন কাল সকালে পায়েস পুড়ে যাবে, ভোগ অর্ধেক হবে, তখন রুচিতাকে নরেশের প্রকোপ থেকে এবং রুচিতা আর নিহারের সম্পর্ক ভাঙা থেকে স্বয়ং শিবও বাঁচাতে পারবে না।
সো মাচ শিব ঠাকুর, আপনি আমাকে সঠিক সময় ঘুম থেকে তুলে দিলেন, নইলে আমি এই পরীক্ষাটাতে ফেল করে যেতাম আর আপনার ভোগ বানাতে পারতাম না। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।